মানুষ তখনই একাকিত্ব অনুভব করে যখন তার সাথে কথা বলার মতো অনেক মানুষ থাকা সত্ত্বেও তার মনের কথা শোনার মতো কেউ থাকে না। কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। যখন একা থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেয়। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, আর কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে। কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে পারে না, তারাই জীবনে সব থেকে বেশি কষ্ট করে। কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায়, তার চেয়ে কথা না বলাতে হাজার গুণ বেশি কষ্ট পায়। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মতন শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। নিঃসঙ্গতা আমাদের জীবনযাত্রার একটি অংশ, কেননা পৃথিবীতে আমরা একা এসেছি এবং একাই চলে যাব। তুমি আমার মনের সেই স্বপ্ন যে আমি রোজ দেখি আর রোজ ভাঙি। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকাটা একটা যোগ্যতা, আর সবাই একা থাকতে পারে না। আমি সবার মন ভালো করার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় যে আমারও একটা মন আছে। যদি কষ্টগুলো বিক্রি করা যেত, তাহলে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হতাম আমি। নিজেকে ভেঙে আবার গড়া থেকে শুরু করতে চাই, কারণ অসংখ্য আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে এই মন। এই পৃথিবীতে সব থেকে নির্লজ্জ হলো মানুষের মন। ফিরবে না জেনেও অপেক্ষায় বসে থাকে। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা থাকা তুমি শিখে নাও।